নবীজির পোশাকটা দেখে যে একটা শেয়ার দিবে, আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করবে। من مكة حبيبي نور سطاع নবীজির যুদ্ধের পোশাকটা দেখে যে শেয়ার করবে, আল্লাহ তাআলা তার মনের ইচ্ছা পূর্ণ করবে। মধু হইব মধু মধু রসমালাই রসমালাই। ওই কিরে ওই কিরে ওই কিরে আগুন আগুন মধু 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 হেনা চাচা হেনা কোথায় চাচা হেনার বিয়ে গেছে ইয়া। দেখুন, এটি সেই গুহা যেখানে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় 3 দিন 3 রাত আশ্রয় নেয়। এই গুহাটি মক্কার সাওয়ার পাহাড়ের উপর অবস্থিত। আল্লাহ আমাদের হজ করার মাধ্যমে এই স্থানে যাওয়ার তৌফিক দিন, আমিন। ভিডিওটি শেয়ার করে দিন। এটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, কিন্তু এটা সেই ঘর নয় যেই ঘরে আমাদের নবী থাকতেন, বরঞ্চ এটাকে আমাদের নবীর ঘরের মতো বানিয়ে তাতে নবীজির ব্যবহারের আসবাবপত্র রাখা হয়েছে। আমাদের নবী এইরকম ঘরেই থাকতেন। এই কামরাতে যতগুলো জিনিসই আপনার নজরে আসছে সব আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা। কত না বরকতময় জিনিসপত্র যাতে আমাদের নবীজির হাত লেগেছে, যেগুলো আমাদের নবী ইউজ করেছে। এই জিনিসগুলো দুনিয়ার সব জিনিসের চাইতে দামি, এগুলোর মূল্য কেউ দিতে পারবে না। নিজের নবীকে ভালোবাসেন এমন মানুষই এগুলোর মূল্য বুঝবেন, আর বুঝবেন কতটা বরকতময় তার কাছে। আমাদের নবী সারা দুনিয়ার সর্দার ছিলেন। কুরবানি হতে চাই সেই নবীর উম্মত হয়ে, যেই নবী দুনিয়ার কোনো ধন দৌলত আরাম আয়েশ গাড়ি বাড়ি কোনো কিছুরই চিন্তা করতেন না। তিনি শুধু ভাবতেন তার উম্মতকে নিয়ে, আমাদেরকে নিয়ে। যদি মহান আল্লাহ তার আলামিন বন্ধুকে আমাদের হেদায়েতের জন্য না প্রেরণ করতেন, তাহলে হয়তো আমরা আজও কুসংস্কারে থাকতাম। বন্ধুরা, নবীজি আমাদের কাছে কতটা মহান, কমেন্টস করে জানান।